আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান তোমাদের এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের একটি এমসিকিউ সমাধান করব। এটা তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড 24 সালে আসছে। কোশ্চেনটা হচ্ছে ব্যতিচার ডোরার প্রস্থ নির্ভর করে কিসের উপর? মাই ডিয়ার স্টুডেন্টস, ব্যতিচারের ক্ষেত্রে ডোরার প্রস্থের ফর্মুলা হচ্ছে বিটা ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। যেখানে এখানে পরিচয়টা আমি একটু দেই তোমাদেরকে। মূলত হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমরা এই এক্সপেরিমেন্টাল সেটআপটা আগে একটু দেখি। এখানে একটা স্ক্রিন আছে বা আমরা বাংলা এটাকে বলি হচ্ছে পর্দা, এবং এখানে দুইটা স্লিট আছে। দেখো দুইটা স্লিট আছে এবং দুইটা স্লিট মানে দুইটা ছিদ্র আছে, এবং এখানে একটা সোর্স আছে, এখানে একটা লাইটের সোর্স আছে। ধরো এখানে একটা লেজার লাইট আছে, হ্যাঁ লেজার লাইটের একটা সোর্স আছে। এই সোর্স থেকে আলো হচ্ছে এভাবে আসবে তরঙ্গ আকারে, এবং এই দুইটা স্লিট দিয়ে সে হচ্ছে প্রবেশ করে এখানে একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন তৈরি করবে, যেটা হচ্ছে মূলত একটা ব্রাইট স্পট, দেন ফলোড বাই এ ডার্ক স্পট, দেন আবার একটা ব্রাইট স্পট, একটা সেন্ট্রাল ম্যাক্সিমাম থাকবে, আর এদিকে হচ্ছে মিনিমাম তৈরি হতে থাকবে, দেন আবার ম্যাক্সিমাম, দেন আবার মিনিমাম, দেন আবার ম্যাক্সিমাম, দেন আবার মিনিমাম। প্রথম কথা হচ্ছে এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে দুইটা স্লিট, এই যে দুইটা স্লিট, এই যে একটা স্লিট আর এই যে একটা স্লিট, এই দুইটা স্লিটের মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে এ। তাহলে এই এ হচ্ছে কি, এ হচ্ছে দুইটা স্লিট বা দুটি দুটি সরু ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব, ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের এ। আর ডি কি, এখানে এই যে ডি জিনিসটা কি, ডি জিনিসটা হচ্ছে আমাদের এই স্লিট থেকে স্ক্রিন স্ক্রিন বা পর্দা কত দূরে আছে, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। ঠিক আছে। আর ল্যামডা হচ্ছে যে আলো তুমি নিক্ষেপ করতেছো সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে তুমি একটু খেয়াল করো, তোমাকে এখানে বলছে ডোরার ক্রমের উপর ডিপেন্ড করে না, কত ক্রমের ডোরা সেটার উপর কি ডিপেন্ড করে কিনা। দেখো এখানে একটা সেন্ট্রাল ম্যাক্সিমা আছে, হ্যাঁ এখানে একটা খুব ব্রাইট একটা ফ্রিঞ্জ হবে, তারপরে আবার একটা ব্রাইট ফ্রিঞ্জ হবে, তারপরে আবার একটা ব্রাইট ফ্রিঞ্জ হবে, আবার একটা ব্রাইট ফ্রিঞ্জ হবে, মাঝখানে ডার্ক থাকবে। বা যদি আমি যদি একটু অন্যভাবে দেখাই, এটাকে অনেকভাবে দেখানো যায়, আরেকভাবে যদি দেখাই আমি, ধরো এই জায়গায় একটা ব্রাইট একটা ফ্রিঞ্জ হয়েছে, এই জায়গায় একটা ডার্ক একটা ফ্রিঞ্জ হয়েছে, যেরকম একটা ডার্ক ফ্রিঞ্জ, আবার একটা ব্রাইট স্পট, আবার একটা ডার্ক একটা স্পট এরকম, আবার উপরে একটা হচ্ছে ডার্ক স্পট, এর উপর আবার একটা ব্রাইট স্পট, আবার একটা ডার্ক স্পট। এগুলোর প্রত্যেকটা প্রস্থ সেম, ব্যতিচারের ক্ষেত্রে প্রস্থ সেম হয়, আর অপবর্তনের ক্ষেত্রে সেন্ট্রাল ম্যাক্সিমাটা সবচেয়ে বড় হয়, আর বাকিগুলো আস্তে আস্তে প্রস্থ কমতে থাকে। তো যাই হোক, আমার এখানে মূল কথা হচ্ছে যে কত ক্রম, এটা কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্রমের, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে না। তুমি দেখো এন কি আছে নাকি, এন হচ্ছে ক্রম, এন কি আছে ফর্মুলায় নাই, সুতরাং 1 নাম্বারটা হওয়ার কোনো সুযোগই নাই। 2 নাম্বারটা কি, উৎস ও পদ্মার মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে। আচ্ছা এটা 2 নাম্বার না, 2 নাম্বার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে ডোরার প্রস্থ তত কি বাড়বে, এটা হচ্ছে ডোরার প্রস্থ। তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে ডোরার প্রস্থ ততই বাড়বে, তাই না? আবার দেখো তোমাকে বলছে উৎস ও পদ্মার মধ্যবর্তী দূরত্বের উপর। হ্যাঁ উৎস ও পদ্মা, উৎস থেকে পদ্মা মধ্যবর্তী যে দূরত্ব, এখানে উৎস হিসাবে বিবেচনা করতেছে দুইটা স্লিটে আবার নতুন করে কি করে, এখানে ওয়েভ তৈরি হয়। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সোর্স বা গৌণ উৎস। এই গৌণ উৎস থেকে এই যে পর্দার যে দূরত্ব, এটা যে ডি, এটার উপর ডিপেন্ড করে কিনা, অবশ্যই ডিপেন্ড করে। এই যে ডি এর উপর ডিপেন্ড করে, তার মানে ডি যত বাড়বে ততই আমাদের বিটাও বাড়বে, তাই না? আর যদি বলতো যে দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে কিনা, তুমি বলতে হ্যাঁ করে, এর উপরও ডিপেন্ড করে। তো যাই হোক, তার মানে আমাদের 2 নাম্বারটা হচ্ছে সত্য, কারণ হ্যাঁ ল্যামডার উপর ডিপেন্ড করে। আমাদের 3 নাম্বারটাও সত্য, উৎস ও পর্দার মধ্যবর্তী দূরত্ব, তার মানে ডি এর উপরও ডিপেন্ড করে। তাহলে উত্তর হবে হচ্ছে 2 আর 3, মানে হচ্ছে বি নাম্বারটা, এটা হচ্ছে আমাদের উত্তর হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।